হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কৃষ্ণের জন্মাষ্টমীতে প্রায় সকলের ঘরেই তৈরি করা হয় তালের বড়া। তাই তালের বড়া তৈরির জন্য তালের রস সংগ্রহ করা হচ্ছে। সকাল থেকে আমাদের ঘরে জন্মাষ্টমীর জন্য নানা কিছুর আয়োজন চলছিল। তালের রস সংগ্রহ করে তা জাল দেওয়া হচ্ছিল এবং এর পাশাপাশি চলছিল লুচি তৈরির প্রিপারেশন। একদিকে চলছিল লুচি তৈরির কাজ এবং অন্যদিকে চলছিল লুচি ভাজার কাজ। দুটো কাজে আমাদের সমানভাবে চলছিল। বিকালে যেহেতু পুজোতে বসবে, তাই অনেক আগ থেকে পুজো প্রিপারেশন আমাদের শুরু হয়ে গিয়েছিল। লুচি ভাজা শেষ করে মা তৈরি করছিল তালের বড়া। কিছুক্ষণ পরে হয়ে গেল আমাদের তালের বড়া রেডি। এর কিছুক্ষণ পরে আমি একটি লাড্ডু তৈরির প্রিপারেশন নিচ্ছিলাম। আমি বুটিকে তৈরি করে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পর আমরা এটিকে গোল গোল শেপ দিয়ে তৈরি করার চেষ্টা করছিলাম। আর ঠিক তখনই বুঝতে পেরেছিলাম যে লাড্ডুর পাকটি আরেকটু শক্ত হলে ভালো হতো। এবার লাড্ডু তৈরি হয়ে যাওয়ার পর আমরা যেখানে পুজোর প্রিপারেশন করছিলাম সেখানে গিয়ে আমি ঠাকুরের ভোগের থালায় লাড্ডু রেখে আসলাম। আমাদের ছোটোখাটো পুজোর প্রিপারেশন ছিল এটি। পুরো পুজোর প্রিপারেশন নিয়ে ফেললো আমাদের ব্রাহ্মণ আঙ্কেলের সাথে তখনও দেখা নেই। তিনি অন্য পূজায় ব্যস্ত ছিলেন। এভাবে সব কিছু করে প্রায় 1-2 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে যখন শুনলাম ব্রাহ্মণ আঙ্কেল আসছে, তখন আমরা ঠাকুরের সামনে সমস্ত মোমবাতি ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিলাম। ধূপকাঠি মোমবাতি জ্বালানো শেষে আমাদের ব্রাহ্মণ আঙ্কেল পূজা শুরু করে দিয়েছিলেন। আমাদের গোপালের অভিষেকের প্রস্তুতি চলছে। পুজোয় ধূপ জ্বালানো হবে না তা তো হবে না, তাই আমি ধূপ জ্বালিয়ে নিচ্ছিলাম। আগুন জ্বালানোর পর আমি বেশি করে ধূপ দিয়ে দিচ্ছিলাম। ততক্ষণে আমাদের গোপালের পূজা শুরু হয়ে গিয়েছে। এবার আমাদের ছোট্ট গোপালের অভিষেক করানোর পালা। এক এক করে সবাই আমাদের ছোট্ট গোপালকে স্নান করিয়ে নিল। গোপালের জন্মাষ্টমীর জন্য এই পোশাকটি আমি অনেক পছন্দ করে নিয়েছিলাম। গোপালকে স্নান করানোর পর গোপালকে আমি নিজ হাতে সাজিয়েছিলাম। প্রায় প্রতিটি জিনিসে আমি মায়ের সাথে পছন্দ করে গিয়ে কিনেছিলাম। সবকিছু কেনার সময় ভাবছিলাম গোপালকে কেমন লাগবে, ভালো লাগবে তো। আমাদের ছোট্ট গোপাল সোনাকে তৈরি করার পর কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোপালকে রেডি করে ফেলার পর আমরা এবার গোপালকে বরণ করে নিলাম। ছোট্ট গোপালকে সুন্দরভাবে বরণ করার পর আমিও একটু বরণ করে নিলাম। গোপালকে বরণ করা শেষ করে আমরা আমাদের গোপসোনাকে তুলে দিয়েছিলাম ব্রাহ্মণ আঙ্কেলের হাতে পুজোর জন্য। জন্মাষ্টমীর পূজা আমাদের ঠিকভাবে সম্পন্ন হয়েছিল। পুজো শেষ করে আমি বাইরে গিয়েছিলাম এবং সেদিন বাইরের আকাশটিও ছিল অনেক বেশি সুন্দর। সবার জন্মাষ্টমী কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।